আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি করে দেখাবো নিরামিষ আলু পটলের কোরমা রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে প্রথমে আলু আর পটলকে এরকম কেটে নিয়েছি। পটলের খোসাগুলো সম্পূর্ণ ছাড়াইনি, অল্প অল্প একটু রেখে দিয়েছি। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি পটলগুলোকে প্রথমে দিয়ে পটলগুলো একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে একটা বড় সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু আর পটলটাকে ভেজে নেব। তো একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদটাকে ভালো করে পটল আর আলুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এটাকে আমি আবারও এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুনটাকে দিয়ে আবারও আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন পটলটা আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। কত সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। তো আলু আর পটলটাকে আমি ভেজে ভালো করে তুলে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আরও 2 চামচের মতো তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। এরপর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে। তো ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। আমি এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করছি। এরপর আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। এরপর আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো সবগুলোকে আমি অল্প একটু পানি দিয়ে একটু গুলে নেব। তো মশলাটা আমি পানি দিয়ে গুলে নিয়েছি। এদিকে আমার টমেটোটা কষানো হয়ে গেছে। আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। টমেটো আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলা টমেটোকে আমি খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। এর থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ টক দই। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো মশলার সঙ্গে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে আর পানিটা শুকিয়ে গেছে অনেকটা। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এখানে আমি টক দই বা টমেটো দিয়েছি, তার জন্য আমি এখানে 1 চামচ চিনি দিলাম। এরপর আমি এর মধ্যে ঢেলে দেব পটল আর আলু ভেজে রাখা
তো আলু আর পটলটাকে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এর মধ্যে যে পানি ছিল সেই পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছে। তো আমার কষানোটা প্রায় হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব গরম পানি। আমি এখানে 1 কাপের মতো গরম পানি দিয়েছি। তো গরম পানিটা দিয়ে আমি এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ফুটতে দেব। তো দেখুন পটল আর আলুটা ফুটে গেছে আর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। তো এটা আমার মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম। আমি প্রথমে দিইনি, কারণ আলু আর পটলটা যখন ভেজেছিলাম তখন দিয়েছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো গরম মশলাটা দিয়ে আমি খুব ভালো করে এর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এটা আমার প্রায় হয়ে এসেছে। এরপর আমি এখানে সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচের মতো ঘি। নিরামিষ তরকারিতে এরকমভাবে একটু ঘি দিলে বেশ ভালোই লাগে। তো ঘিটা দিয়ে আমি একটু এর সঙ্গে মিশিয়ে নিলাম। তো আমার আলু পটলের কোরমা রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর এটাকে নামিয়ে নেব। এটা আপনারা গরম গরম রুটি, ভাত, পরোটা সবার সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।